যা জন্ম নিল মারা গেল, সে তো জরাজীর্ণ হলো না, কিন্তু চলে যেত হতো। পূর্বজন্মের পাপ এবং পুণ্যের ফলে জন্মে সে কাজ করলো। ভাষাংশী জিন্নানি যথা নবানি গিন্নাতি নর পরানি তথা শরীরানি বিহ জিন্নান্নানি সংজাতি নবানি দেবী নন্নং সস্তানি নন্নং দহতি পাবক ন চৈনং কিলদন্তাপু ন শোষতি মারুত। বিপুল কুমার এই শিমুল কুমার বিশ্বাস না, বিপুল কুমার বিশ্বাস যখন মারা গিয়েছিলেন তখন কি হয়েছিল? সকলে হরিবোল দিতে দিতে শ্মশান ঘাটে নিয়ে শ্মশানের চিতা অনলে তাকে ভস্মসাৎ করেছিল। কি ভস্মসাৎ করেছিল? তার দেহটিকে। আত্মাকে কি পোড়াতে পেরেছিল? কেন? আত্মা চলে গেল কত আগে? তার মৃত্যুর কিছু পূর্বে। বেরিয়ে গেল। এই আত্মাকে কি দেখা গিয়েছিল? ভগবান বললেন নন্নং সিন্দন্তি শস্ত্রানি, নন্নং সিন্দন্তি ছেদন করা যায় না, নন্নং দহতি পাবক। হরিবোল দিতে দিতে শ্মশান ঘাটে নিয়ে এসে চিতায় কাষ্ঠ সাজিয়ে যখন অগ্নিতে দেওয়া হলো, তার দেহটিকে পোড়ানো গিয়েছিল, আত্মাকে পোড়ানো যায়নি, কারণ আত্মা তো বেরিয়ে গিয়েছিল। ন চৈনং কিলদং তাপ ন শোষতি মারুত অচ্ছেদ্য মদার্ঘ মকেলে দোষস্বৈব চ নিত্য সর্বগত স্থানুর চলহং সনাতন। পৃথিবীতে যত জল আছে, এই আত্মাকে রেখে যদি সমস্ত জল যদি ঢেলে দেয়, আত্মা কি ভেজে? ভেজে না। এই যে শ্মশানের যে আগুন, চিতা অনলে সেই দেহটিকে ভস্মসাৎ করা হয়েছিল। বিপুল বিশ্বাসের পৃথিবীতে যত দাহ্য পদার্থ আছে, সকল দাহ্য পদার্থ আত্মাকে রেখে যদি দাহ্য পদার্থকে ধরিয়ে দেওয়া হয়, এই অগ্নি যে আত্মাকে পোড়াতে পারে না। যত অস্ত্র আছে ছেদন করার, কাটা কেটে ফেলি আমরা, যত ধারালো অস্ত্র দিয়ে আত্মাকে রেখে যদি কুপিয়ে কুপিয়ে কাটার চেষ্টা করা হয়, কুপিয়ে কুপিয়ে কাটা কি যাবে? যাবে না। কত প্রকার বায়ু আছে? 49 প্রকার পবন আছে, বাতাস। এই 49 প্রকার বাতাস যদি আত্মাকে রেখে প্রবহন করা হয়, প্রবাহ বইবে, তাহলে আত্মাকে কি সরাতে পারবে না? কেন? বললেন কি আত্মা হচ্ছে অবিনশ্বর, এই আত্মাকে কিছু করা যায় না। কেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে আবার সুন্দর করে বললেন, ঈশ্বরং সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ং সর্বভূতানি যন্ত্র আরুণানি মাওয়ায়। হে অর্জুন, আমি প্রত্যেক জীবের হৃদয়ে সূক্ষ্ম আত্মারূপে বসবাস করি। কোথায় বসবাস করি? প্রত্যেক জীবের হৃদয়ে। আমার ভিতরে যে আত্মা আছে, আপনাদের এখানে যতজন উপস্থিত আছেন, সকলের হৃদয়ে। ভগবান আরো সুন্দর করে বোঝানোর জন্যে সনাতন ধর্মের দেখুন কত সুন্দর বাণী। ভগবান এখানে কোনো জীবকে ছোটও করলেন না, কোনো জীবকে বড়ও করলেন, বলে সকল জীবই সমান। কি বললেন? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী সুনিশৈব সপাকে চ পণ্ডিত সমদর্শিন। বিদ্যা বিনয় সম্পন্ন একজন পণ্ডিত ব্রাহ্মণ, ওনার ভিতরে যে আত্মা বসবাস করে, একটা হস্তির ভিতরে সেই আত্মা বসবাস, একটা হাতির, একটি গাভী। আমরা রাস্তায় দেখি যে সার্মে অত কুকুর ঘুরে বেড়াচ্ছে, তার ভিতরেও ওই আত্মা। বললেন কি? ভগবান বললেন কি আমি এই সকলের ভিতরেই বসবাস করি। তাই সনাতনীরা কোনো জীবকে হিংসা করে না, তাই না? কোনো জীবকে হিংসা করে না। তার নিদর্শন কি? সনাতনীরা যখন কোনো খাদ্য গ্রহণ করে, যখন অন্ন গ্রহণ করে, সমস্ত অন্ন তারা খায় না, কিছু রেখে দেয়। কেন? আমার এই একটা অন্ন দিয়ে 10টা প্রাণী বেঁচে থাকতে পারে। একটা পিঁপড়ে, ছোট পিপিলিকা, দেখেছেন? ধর্মের দর্শনটা কোথায়? যে আমি যে কর্ম করবো তার ভিতরেই আমি খাচ্ছি, সেখানেও ধর্ম নিহিত। আমি রেখে দিচ্ছি উচ্ছিষ্ট, সেখানেও ধর্ম নিহিত। এটা হচ্ছে সনাতন ধর্ম। তাই আত্মাকে কোনো অবস্থাতে বিনাশ করা যায় না। তাহলে এই আত্মা কেমন জানতে ইচ্ছা হয় না? কেন অস্ত্র দ্বারা কাটা যায় না? একমাত্র আত্মার স্বরূপ সনাতন ধর্মেই পাওয়া গিয়েছে। পৃথিবীর যতগুলি ধর্ম আছে, এই আত্মার স্বরূপ কেউ দিতে পারেনি। বিজ্ঞানীরা বহু চেষ্টা করেছে, আত্মা কেমন যন্ত্র দিয়ে ধরতে হবে,
কাচের ঘরের ভিতরে রেখেছে, সুন্দর শক্তিশালী ক্যামেরা ফিট করে দিয়েছে, রেকর্ডিং সিস্টেম, সাউন্ড সিস্টেম যেটা রেকর্ডিং হবে ওটাকে সেট করে দিয়েছে। মানুষ, মৃতপ্রায় মানুষকে ওই ঘরের ভিতরে রেখে দিয়েছে, শক্তিশালী ক্যামেরা সেট করে দিয়েছে। যখন আত্মা বেরিয়ে যাবে ক্যামেরা ধরা পড়বে, যে কিভাবে কোন শব্দ আত্মা বেরিয়ে যাচ্ছে ওই ক্যামেরায় ধরা পড়বে, সাউন্ড রেকর্ডে ধরা পড়বে। বিজ্ঞানীরা দেখেছে কি, যখন মানুষের আত্মা বেরিয়ে যাচ্ছে ওই কাচের সেই ঘরটি একটু শব্দ করে ভেঙে গেছে। বিজ্ঞানীরা খুব আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে যে আমরা পেয়ে গিয়েছি, আত্মার স্বরূপ আমরা জানতে পেরেছি। কিন্তু আত্মা কি বললেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমিই আত্মা, আমি ভগবান, ঈশ্বরাং সর্বভূতানাং নির্দেশ অর্জুন তিষ্ঠতি ভ্রাময়াং সর্বভূতানি যন্ত্র আলুরানি মাওয়ায়। হে অর্জুন, আমি প্রত্যেক জীবের হৃদয়ে বসবাস করি সূক্ষ্ম আত্মার রূপে। তাহলে ভগবানকে কি দেখা যায়? তাহলে বিজ্ঞানের ওই ক্যামেরায় কি আত্মা ধরা পড়বে? আত্মা তো ভগবানের স্বরূপ, আত্মাই তো ভগবান শ্রীকৃষ্ণের অংশ। তাহলে দেখা গেল কি, বিজ্ঞানীরা ক্যামেরা দেখলেন, চেক করলেন, শব্দটা রেকর্ডিং হলো, একটা শব্দ হলো কাঁচ ফাটার শব্দ, আর কোনো ছবি ওখানে উঠলো না। কারণ আত্মা যখন চলে যাবে ভগবানের স্বরূপ, ভগবানকে ধরার মতো কোনো যন্ত্র কি বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে? যদি এই ভগবানকে ধরার যন্ত্র বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারত, তাহলে বিজ্ঞানীরা কি ভগবানকে আর মানত? ভগবান কি কাছে রেখে দিয়েছেন? জন্ম, যাকে আমি জন্ম দেবো সেটা আমার হাতে, আর যাকে আমি মৃত্যু দেব সেটা আমার হাতে। আর আত্মার স্বরূপ আমি কাউকে, কোনো ব্যক্তিকে জানতে দেব না। তাহলে শুধুমাত্র সনাতন ধর্মে আত্মার স্বরূপের বর্ণনা আরো আছে। আমাদের আদি পিতাকে আমরা জানি তো সনাতনীরা, আমি বলি, না জানলে আপনারা শোনেন, মনে পড়বে। অনেকদিন ভাগবত কথা না শুনলে অনেক কিছু মনে পড়ে না। আমাদের আদি পিতা হচ্ছে ভগবান মনু। আমরা সকলে মনুর সন্তান, তাই আমরা মনুষ্য অথবা মানব। আমরা কেন মানব বা মনুষ্য? মনুর সন্তান। তাই আমাদের আদি মাতাকে, এবার আপনাদের মনে পড়বে, আমাদের আদি মাতাকে শতরূপা। আমরা সকলেই, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে সকলের আদি পিতা হচ্ছে মনু এবং আদি মাতা হচ্ছে শতরূপা। সকলেই আমরা মনু শতরূপার সন্তান, তাই আমাদের মানব বা মনুষ্য বলা হয়। এই ভগবান মনু রচিত একটি শাস্ত্রীয় গ্রন্থ আছে, এই শাস্ত্রের নাম হচ্ছে মনু সংহিতা। তাহলে এই যে মনু সংহিতায় শাস্ত্র গ্রন্থ, এই মনু সংহিতায় আত্মার স্বরূপ বলা হয়েছে। ভগবান মনু বলে দিয়েছেন যে আত্মাটা কতটুকু স্থান সে দখল করে থাকে, কি তাহার স্বরূপ। শুধুমাত্র এই সনাতন ধর্মে আত্মার স্বরূপকে বোঝানো হয়েছে। কি বলা হয়েছে? কেশাগ্র শত সহস্রাংশ। কেশাগ্র শত সহস্রাংশ, কেশের অগ্রকে শত সহস্র ভাগ, 1000 ভাগ। তস্য জ্ঞেয়স্য ভারত, তস্য জ্ঞেয়স্য ভাগ অর্ধং তজ জ্ঞেয়স্য নিরঞ্জনম। শত সহস্র একটি কেশের অগ্রভাগকে, আমাদের একটি চুল ছিঁড়ে একটি রঙের সাথে চুবিয়ে একটি কাগজের পরে যদি আমরা ফোঁটা দিয়ে দিই, কতটুকু ফোঁটা হবে? দেখা যাবে খালি চোখে? যদিও দেখা গেল এতে যদি শত সহস্র 1 লক্ষ ভাগ করি, এই 1 লক্ষ ভাগকে যদি 1 ভাগকে আবার অর্ধেক করি, দেখা যাবে? ভাগ করা যাবে? বলা হলো এই হচ্ছে আত্মার স্বরূপ। তাহলে খালি চোখে কোনো যন্ত্রের মাধ্যমে আত্মাকে দেখা যাবে না, শুধুমাত্র অনুভব করা যাবে। কোথায়? ভগবান ওই যে বলে দিয়েছেন হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, আমি প্রত্যেক জীবের হৃদয়ে বসবাস করি। ধকাস 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 করছে। কে বসে আছেন ওখানে? ভগবান গোবিন্দ, আমার প্রাণ গোবিন্দ। বলা হয় না প্রাণ গোবিন্দ? প্রাণ গোবিন্দ খালি খালি বলে না গো, ওই গোবিন্দই হচ্ছে আমার প্রাণ, তাই বলা হয় প্রাণ গোবিন্দ। আমরা বলি না হে প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ কি খালি খালি বলি? ওই গোবিন্দই হচ্ছে সকলের প্রাণ স্বরূপ। ওই গোবিন্দ যখন বেরিয়ে যাবে আর এ দেহের কোনো মূল্য থাকবে না, তাড়াতাড়ি নিয়ে যাও শ্মশানে, আর রেখো না, আর রেখো না, তাড়াতাড়ি, দুর্গন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি নাও। ভগবান যত সময় আছে সমাদর ঠিক তত সময় সকলের ভিতরে।
তাহলে আমরা কাকে শ্রদ্ধা করি? কোন মানুষকে শ্রদ্ধা করি না। পরমেশ্বরের সত্তা, পরমেশ্বরের সত্তা, সেই গোবিন্দের সত্তা যতটুকু সময় আমার ভিতরে আপনাদের ভিতরে থাকবে, পরিবারের লোকজন আমাদের ভালোবাসবে, নমস্কার করবে, ভালো মন্দ জিজ্ঞাসা করবে, ভালো মন্দ খেতে দেবে, পড়তে দেবে, গোবিন্দের সত্তা বেরিয়ে যাবে, কোনো মূল্য নাই। তাই তো আমরা সবসময় জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ করতে থাকি। খালি খালি মনুষ্যটা গোবিন্দের নাম স্মরণ করে। আরে তোমার ভিতরে যে বসে আছে তাকে তুমি স্মরণ করো, তোমার ভিতরে যে আছে তুমি তাকে চেনো, ঠিক আছে? এটাই হচ্ছে শাস্ত্রের নিয়ম। আমি প্রণাম করতে গিয়ে আপনারা শুনেছেন, তাহলে আমি এই যে মনুষ্য শরীর পেলাম, এই বিপুল বিশ্বাস মনুষ্য শরীর পেয়েছিল, কার মাধ্যমে পেয়েছিল? কার মাধ্যমে পেয়েছিল? ভগবানের সত্তা তো আসলে এই দেহ পাওয়ার পরে। মূলত কার মাধ্যমে এসেছিলাম? আমি প্রণামে বলেছিলাম, যৎ কৃপা জগৎ দৃষ্ট, যার কৃপা এই জগৎ দেখেছি সে কে? এই মায়েরা যারা বসে আছেন। আমিও কোথা থেকে এসেছিলাম? আমার মায়ের গর্ভ থেকে। তাই শাস্ত্রে বলা হলো যৎ কৃপা জগৎ দৃষ্ট, আমি যার কৃপায় এই জগৎ দেখেছি। পূর্ণ কর্ম যদাশিষ, আমি যার আশীর্বাদে পূর্ণ কর্ম করি। সাক্ষাৎ দেবতা ওই, তিনি আমার সাক্ষাৎ দেবতা স্বরূপ। মাতৃদেব্যই নমো নমঃ। তাহলে মায়ের প্রণামে হলো এই যে মায়ের অর্চনা করি, এই মায়ের প্রতিমা তৈরি করা আছে হয়তো সিমেন্ট বালি পাথর রড দিয়ে, কোনো মন্দিরের বিগ্রহ মাটি খড় বাঁশ কাঠ ইত্যাদি দিয়ে। এই যে মা প্রকৃত, এই যে মায়েরা বসে আছেন, এই মায়ের অর্চনা যদি কোনো সন্তান না করে, তাহলে এই জগৎ জননী যে মা আছে এই মায়ের অসম্মান করা হয়ে যায়। এই কথা আমার কথা নয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবকে, কাকে বৈষ্ণব চূড়ামণি বলা হয়? কাকে বৈষ্ণব চূড়ামণি বলি আমরা? ভগবান ভোলানাথ শঙ্কর শিব। এখানে বেশি ভাগবত আলোচনা হয় না, এই মন্দিরটায় ভাগবত আলোচনা হলে শাস্ত্রের কথা বলতে হবে, তাহলে মানুষ শাস্ত্রের কথা শুনলে অনেক কিছু জানতে পারবে। ভগবান ভোলানাথ শঙ্করকে বলা হয় বৈষ্ণব চূড়ামণি। পৃথিবীতে এমনতর বৈষ্ণব এর আগে কখনো না এসেছেন না আসবেন। কোথায় বলা হলো? ভাগবতে বলা হলো দ্বাদশ, সম্ভবত দ্বাদশ স্কন্ধে কি বলা হলো? নিম্ন গানাং যথা গঙ্গা। নিম্নগামী যত কিছু এই মর্ত্যধামে এসেছে, নিম্ন গানাং, তার কি বলা হলো? নিম্ন গানাং যথা গঙ্গা, দেবানাং অচ্যুতং যথা, বৈষ্ণবানাং যথা শম্ভু, পুরাণানাম ইদং তথা। কি বলা হলো? নিম্নগামীদের ভিতর গঙ্গা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কেন? কলিযুগে যদি গঙ্গার নাম কোটি যোজন দূর থেকে যদি গঙ্গা 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 উচ্চারণ করতে পারে, সে যদি আর কখনো পাপ কর্ম না করে, তার জীবদ্দশায় যে পাপ করেছিল এটা ভস্মসাৎ হয়ে যায়। আমি পাপ করেছি, আমি মনে আমার উদয় হয়েছে আমি যে পাপ কর্ম করেছি, হে গোবিন্দ হে মা গঙ্গা, তুমি কি আমাকে তোমার চরণে স্থান দেবে কিনা? আমি আর কোনো পাপ করবো না। মাগো, আমি তোমার চরণে নিবেদন করছি, হে গোবিন্দ আমি তোমার চরণে নিবেদন করছি, আমি আর কখনো পাপ করবো না। হেমা গঙ্গা হেমা গঙ্গা হেমা গঙ্গা, তুমি আমার সকল পাপ রাশিকে ভস্মসাৎ করে আমাকে তোমার চরণে স্থান দিও। আর যদি পাপ না করি, এই গঙ্গা নামেই আমার উদ্ধার হয়ে যাবে। কিন্তু আমরা তো অহরহ পাপ কর্ম করছি। শাস্ত্রকাল্লা বলছেন না, একবার রাম নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য কি তত পাপ করে। একবার রাম নাম করলে আমাদের যত পাতক আছে সব ভস্মসাৎ হয়ে যায়। যদি যদি পুনরায় আর পাপ কর্ম না করি, একবার রাম নাম করলে আমাদের যত পাপ আছে সব ভস্মসাৎ হয়ে যায়। ভস্মসাৎ কি? একটি কাষ্ঠতে যখন অগ্নি সংযোজন করা হয়, কিছু করে পুড়ে কি হয়? ছাই হয়ে যায়, ভস্ম হয়ে যায়, উড়ে চলে যাওয়ার চিহ্ন থাকে না। তদ্রূপ রাম নাম করলে একবারে যদি পাপ ভস্মসাৎ হয়ে যায়, আর যদি পাপ না করি আমাদের আর কোনো পাপ স্পর্শ করে না, তাতেই মুক্তি হয়ে যায়। নিম্ন গানাং যথা গঙ্গা, দেবানানাং অচ্যুতং যথা। অচ্যুতকে শ্রী বিষ্ণুকে বলা হলো অচ্যুত। আর বিশেষ করে এই কলিযুগে
প্রায় সনাতনীরা শ্রী বিষ্ণুর হচ্ছে ভক্ত, তাই আমাদের কি উপাধি দেওয়া হয়? বৈষ্ণব। বিষ্ণুর ভক্ত যিনি, তিনি হচ্ছেন, তাকে কি বলি আমরা? বৈষ্ণব বলি। তাহলে কৃষ্ণের ভক্তকে আমরা বৈষ্ণব বলি কেন? ভগবান শ্রী বিষ্ণুর অবতার তিনি, ভগবান শ্রী বিষ্ণুর অংশ তিনি, তিনি হচ্ছেন স্বয়ং শ্রী বিষ্ণু। তাই তার অনুসারীদের কি বলা হয়? বৈষ্ণব। তাই এই বৈষ্ণব চূড়ামণি হচ্ছে ভগবান ভোলানাথ শঙ্কর। আর পুরাণানামিদং তথা, আমাদের অষ্টাদশ পুরাণ আছে না? কয়টা পুরাণ? আমাদের 18খানা পুরাণ আছে। এই 18খানা পুরাণের ভিতরে শ্রেষ্ঠতম পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। কারণ ভগবান শ্রীকৃষ্ণের যেদিন থেকে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন মনুষ্য শরীর নিয়ে, আমাদের মতো মনুষ্য শরীর নিয়ে, রক্ত মাংসের শরীর নিয়ে তিনি এই ধরাধামে আসছিলেন, সেদিন থেকে এবং যেদিন জরাব্যাধের থেকে তিনি এই মানব লীলা সংবরণ করেছিলেন, সম্পূর্ণ কাহিনী এই ভাগবতে বর্ণিত আছে, ভগবানের লীলা কাহিনী। তাই হচ্ছে ভাগবত হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরাণানাম ইদং তথা। তাহলে এই ভাগবতটা কি আমাদের জানতে ইচ্ছা করে না? মূলত ভাগবতটা কি? কেন ভাগবত আলোচনা দিতে হবে? একজন ব্যক্তি মারা গিয়েছে, তার উদ্দেশ্যে যদি ভাগবত কথা শ্রবণ করানো হয় ভক্তদের মাঝে, তাহলে নাকি সেই মৃত ব্যক্তির আত্মার সদ্গতি হয়ে যায়। কি এই ভাগবত? এটা জানতে হবে না? ভাগবতটা কি? ভাগবতে বলা হলো ভাষ্যতে সর্ববেদেষু। আমি যেমন প্রথমে একটি বেদে সূক্ত পাঠ করেছিলাম না, বলা হলো যে আমাদের কয়টি বেদ? 4টা বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। ভাষ্যতে সর্ববেদেষু, সমস্ত এই 4টে বেদে যে ভাষ্য আছে ভগবানের ভাষ্য বেদে, সমস্ত ভাষ্য এই ভাগবতের ভিতরে আছে। ভাষ্যতে সর্ববেদেষু, গতে ভাগবত হচ্ছে 4টি অক্ষরে, ভয়াকার গ ব ত। প্রথমে ভাতে হচ্ছে ভাষ্যতে সর্ববেদেষু, বেদের যত ভাষ্য আছে সব আছে এই ভাগবতের ভিতরে। গীয়ন্তে নারদাদিভি, গীয়ন্তে মানে গান করা, নারদাদি মুনিগণ এই ভাগবতের গুণগান করেন। কোথায় করেন? বদন্তি ত্রিলোকেষু। ত্রিলোক, ত্রিলোক বলতে কি বুঝি আমরা? স্বর্গলোক, মর্ত্যলোক আর পাতাল লোক। কয়টা লোক? স্বর্গলোক, মর্ত্যলোক, আমরা বসে আছি যেখানে, পাতাল লোক। তাহলে স্বর্গ কয়টা আছে? 7টা স্বর্গ আছে, সপ্ত স্বর্গ। এই আমরা আছি মিডিল পয়েন্টে, মাঝামাঝি স্থানে আমরা আছি, আর এর নিচে আছে সপ্ত পাতাল। তাহলে এই নারদাদি ঋষিগণ, নারদ মুনি কি করতেন? এই ত্রিলোকে যেতে পারতেন। তিনি কি জন্য যেতে পারতেন? তিনি কি বাজাতেন আপনারা জানেন তো? কি যন্ত্র বাজাতেন? তিনি বীণা যন্ত্র। বীণা যন্ত্রে তিনি কি বাজাতেন? হরি গুণগান করতেন। বীণা যন্ত্রে নারদ মুনি হরি গুণ গায়, হরি গুণ গেয়ে নারদ এই ত্রিভুবন ঘুরে বেড়ায়। তাহলে কি নামের ফলে যেতেন? নারদ মুনি বীণা যন্ত্রে হরি গুণ গান করতেন। হরি গুণ গানের ফলে একবার স্বর্গে যেতেন, একবার মর্তে আসতেন, একবার পাতালে যেতেন। আমরা কি পারি? কেন? আমাদের মনে যদি সারা দিনের ভিতরে একটু সময় শ্রীহরির চিন্তা আসে, আর বেশি সময় আসে সংসারের চিন্তা, আসে নাকি? আমার কিন্তু আসে। আমি হরির চিন্তা বা মা কালীর চিন্তা বেশি সময় করতে পারি না। সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে, চাই না মাগো রাজা হতে, তাই না? আমরা যারা সংসার করেছি, এটা হচ্ছে সংসার ধর্ম বড় ধর্ম। যে আমাদের যে 4টে আশ্রমকে শ্রেষ্ঠ আশ্রম বলা হয় গারস্থ আশ্রম। আপনারা কেউ মনে করবেন না যে আমরা সংসার করছি বলে আমরা ভগবানকে পাবো না, এমনটি নয়। কিন্তু আপনারা কেউ মনে করবেন না যে শ্রীহরিকে আমরা সারা দিনন্তে বেশি ডাকতে পাচ্ছি না, উনি আমাকে চরণে আশ্রয় দেবেন না, না, এমনটিও নয়। আপনারা কেউ আবার মনে করবেন না যে আমি আমিষ খেয়েছি বলে আমি গোবিন্দের চরণ পাবো না, এমনটিও নয়। ঠিক আছে? এমনটিও নয়।